হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম রথের মেলার একটি ভিডিও নিয়ে। ফ্রেন্ডস, এই যে রেডি হয়ে নিয়েছি, যাব মেলায়। রিক্রিয়ানো রেডি হয়ে গেছে, দৌড়াতে রথের মেলায় যাচ্ছে, দৌড়ে দৌড়ে। কি খুশি রথের মেলায় যাবে, যে ওরাও রেডি, গামছা নিয়ে খেলছে। এদিকে দেখা, এই যে ওরা রেডি। মজা, খুব মজা না? পরে গিয়ে জামা কাপড় নোংরা হবে, আর কিছু না। এখন রেডি, দেখি টোটো পাই কিনা, না হলে হেঁটে হেঁটে যেতে হবে। দেখো ফ্রেন্ডস, আকাশটা কি সুন্দর লাগছিল, মেঘগুলো একদম এখনই পেঁজা তুলোর মতো মেঘ হয়ে গেছে, শরৎকালের মতো আকাশ। খুব সুন্দর লাগছিল, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। আমরা রেডি। কোথায় যাবি রে? রথের মেলা। রথের মেলায় যাবো। মার বাড়ি থেকে কিছুটা হেঁটে এসে তারপর মেন রোডের ওখানে দাঁড়িয়েছিলাম যদি কোনো টোটো টোটো পাই। তো সেরকম টোটো ছিল না, তো ভাবলাম এই গলি দিয়ে যাই, 2 মিনিটেরই তো রাস্তা। এমনিতে আমরা হেঁটেই যাই, কিন্তু আমার মায়ের পা ব্যথা করে, আর্থ্রাইটিস আছে, সেজন্য ভেবেছিলাম যে টোটো করে যাব। তারপর আর কি করা যাবে, পেলাম না যখন, হেঁটে হেঁটেই চলে গেলাম। যাচ্ছিলাম, রিয়ানও বেশ হাঁটছিল, কোনো দুষ্টুমি করেনি যে কোলে উঠবো বা কিছু, সেরকম বলে না খুব একটা। ও হাঁটতে ঘুরতে সবই ভালোবাসে। তারপর এই যে চিনি কলা নিয়ে নিচ্ছে মা, একটা আমার, আমি পূজা দেব, আর একটা মা। রিকের হাত দিয়েই দিয়েছিলাম। তারপরে এই দেখো, বিকেল হতে না হতে জিলিপি ভাজা শুরু হয়ে গেছিল। বেশ ভালো লাগে এগুলো দেখতে। পাঁপড় ভাজা হচ্ছিল। মেলা মানেই তো জিলাপি আর পাঁপড় ভাজা, তাই না? তারপর আনারসও বসেছিল দেখি। আর রাস্তার দুধার দিয়ে প্রচুর দোকান, সব ফুড স্টল গুলো, বেশ ভালোই লাগছিল। এবার যেহেতু উল্টো রথ 2 দিন, তো একটু ফাঁকা ফাঁকা ছিল। আগের দিন সবাই ঘুরে নিয়েছে, তাই আজকে নেক্সট ডেটা একটু ফাঁকা ফাঁকাই। সন্ধ্যা হয়ে গেছিল ফেরার সময়, তখনও দেখেছিলাম যে সেই রকম যে ঠেলাঠেলি ভিড়, সেই জিনিসটা ছিল না। তারপর রথ দেখতে পেয়ে রিয়ান এখান দিয়ে হাত দেখাচ্ছিল যে ওই যে ও রথটা দেখে বাইরের থেকেই চিনতে পেরেছে যে ওই যে রথ। তারপর ওই গলি দিয়ে আমরা ঢুকে গেলাম। দেখো কি সুন্দর লাগছে দূরের থেকে রথটা, আর উপরের আকাশটা বেশ সুন্দর। তারপর মা চিনি কলা দিয়ে দিল, আর রিগের হাত দিয়ে আমাদেরটাও পুজোটা রিগ দিয়ে দিল। তারপর এই যে দেওয়ার সাথে সাথে কলা প্রসাদ রিটার্নও হয়ে গেল। ফাঁকাই ছিল, বেশ ভালোই লাগছিল। বেশি ভিড় হলে এমনিতেই যা গরম, প্রচন্ড গরম। এই যে আমাকেও একটু দেখিয়ে নিলাম, আমাকে তো আর ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই, আর ওই ভিড়ের মধ্যে রিকের হাতে মোবাইলটা দিতে আমার একটু সত্যি ভয়ই লাগে। তারপর দেখো কত খেলনা বসেছিল। রিককে বলছিলাম, দেখ এখন তো ফাঁকা আছে, এখন দেখে ভালোভাবে নিতে পারবি। বেশি ভিড় ঠেলাঠেলি হলে তখন তো মানে অসুবিধাই হয় ছোট বাচ্চা নিয়ে। আর রিয়ান যেখানেই যাবে মানে ওর বাবলস চাই, বাবলস ছাড়া এই খেলনাগুলো কি সুন্দর লাগছিল। একটা মা গদা দেখাচ্ছিল, তারপর একটা বল তুললাম। ও বারবার একটা পাখি টেনে নিচ্ছিল, ওই যে গদাটা দেখাচ্ছিল মা, এই যে পাখিটা টেনে নিচ্ছিল আবার রেখে দিচ্ছে, মানে ও নিবি নেবে না, গদা? দুষ্টুমি করবে খালি ওখানে। বাবলস ছাড়া মানে ওর কিছুই পছন্দ হবে না। অনেক দোকান বসেছিল, এই যে কি সুন্দর ঘড়ির দোকান, বাচ্চাদের জন্য বেশ ভালোই এগুলো, ছোট ছোট ঘড়ি, সানগ্লাসেস, অনেক কিছুই ছিল। এই যে দেখো, তোমরাও দেখতে পাবে যে দোকানপাট একদম ফাঁকা ফাঁকাই। সন্ধ্যাবেলা হয়ে গেছে, তাও সেরকম ভিড়টা ছিল না। এই আচ্ছা, যে পছন্দ রিয়ান গাড়ি? চয়েস করে এই গাড়িটাই নেবে, অনেক গাড়ি দেখালাম, ওইগুলো কিচ্ছু নেবে না, মানে ও যেটা দেখতে পেয়েছে নেটের মধ্যে দিয়ে আঙুল দিয়ে খোঁচা দিচ্ছিল, ওই গাড়িটাই ও নেবে। ওর সেম একটা ইয়েলো কালারের গাড়ি আছে বলে ও চিনতে পেরেছিল। দেখো কি সুন্দর লাগছে নাগরদোলা গুলো, গুলো না, নাগরদোলাটা ভালো লাগছে। এই যে ডান্সিং কার, কেউই বসেনি, সেখানে গরম আর
মেলাটা ফাঁকা ফাঁকা, কেউই মানে চোর ছিল না, শুধু একাই ঘুরছিল। তারপর আমরা নিয়ে নিলাম জিলিপি, সাথে খুরমা, ভুজিয়া, বোঁদে। তারপর দেখো জগন্নাথ দেবেরও দেখা মিলে গেল। 75 বছর পূর্ণ হলো রথ খোলা সে রথের। সেজন্য মানে শুনলাম, আমি ঠিক জানি না, এটা আমার বড় মা বললো, সেজন্য মানে বড় ঠাকুর এনেছে, এটা ঠিক আমি জানি না। তারপর এই যে আমরা ফিরছিলাম, জিলিপি টিলিপি নেওয়া হয়ে গেছে। তারপর দেখো কত মাটির পুতুল, মাটির ঘট, এগুলো ছাড়া তো আগে মানে রথের মেলা জমতোই না, মানে মাটির খেলনা কিনতেই হবে, এখন আর কেনা হয় না। এই যে রিয়ান 2 হাতে নিয়ে খাওয়া শুরু, যেই ক্যামেরা অন অমনি ওর দুষ্টুমি, বুঝতে পারে যে আমাকে মোবাইলে তুলছে, ভিডিও করছে, ব্যাস দুষ্টুমি করো। তারপর জিলিপি খেতে খেতে আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।